أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عز وجل কথা বলি না, কথা শুনে সাইলেন্ট থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম لعلكم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কমিটি মেহেন্দিগান শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে আজকের এই আয়োজনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ, এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, সবাইকে পবিত্র মাহে রমজানে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালামটা কি ওই পর্যন্ত পৌঁছছে কিনা আমি একটু শঙ্কিত। পৌঁছে? কেননা পরন্ত বেলা, সবাই একটু ক্লান্ত শ্রান্ত, আবার সাউন্ড সিস্টেমও একটু মনে হয় করা হয় নাই, যার জন্য আমাদের একটু আন্তরিকতার সাথে শ্রবণ
আমাদেরকে আজকে 11ই রমজান, কত রমজান? 11 রমজান। রমজান মাসে 3টা যে অধ্যায়, রহমত, মাগফিরাত এবং নাজাত, ফি ইতকিম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি, এই 3টা অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকের এই ইফতার ও দোয়ার এই মাহফিল রব্বুল আলামিনের দরবারে। এই জন্য আমরা কালেমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই যে মাগফিরাতের 10 দিন, এই 10 দিনের আজকে একদিন যাচ্ছে। এই মাগফিরাতের একটু ইশারায় ইশারায় বলিয়ে দেন, সবাই কথা বলতে পারবো না। ইশারায় বলেন, ইশারায় বলিয়ে দেন, ইশারা ইঙ্গিতে বলে দিই আমরা, একটু ইশারা দিয়া বলি। এই মাগফিরাতের 10 দিনের 7ম দিনে সংগঠিত হয়েছে ইসলাম ধর্মের যে ঐতিহাসিক বদর নামক যুদ্ধ, সেই যুদ্ধটি এই রমজান মাসে সংগঠিত হয়েছে। সেই যুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। রহমত পেরিয়ে আমরা সবাই কান্নাকাটি করেছি, আল্লাহ তুমি তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। আর আল্লাহ বাবু বলেছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আমরা সেই রহমতের ভিক্ষা আল্লাহর কাছে যাচনা, আরাধনা, অনুনয়, বিনয়ের মধ্যম দিয়ে আমরা সিয়াম সাধনা করে আল্লাহর কাছে রহমত চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের পরই আবার মাগফিরাত আমাদের সম্মুখে উপস্থিত। সম্মানিত হাজিরিন, এই মাগফিরাতে আমাদের কিছু করণীয় কাজ আছে। সেই কাজগুলি কি? আমাদেরকে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তার আগে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আই ফুরিদা, কুতিবা আই ফুরিদা, ফরজ করা হয়েছে রোজা, সিয়াম, যেমনিভাবে পূর্ববর্তীদের প্রতিও নবী রাসূল আম্বিয়া তাদের প্রতি, তাদের উম্মতদের প্রতি ফরজ করা হয়েছে। এটা আদি একটা ইবাদত। এই ইবাদতটা কোনো নিয়ম না, শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই নয়, কিন্তু পরিপূর্ণতা লাভ করেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শরীয়তে মুহাম্মাদি। আর সেই মসজিদে নাজিল হয়েছে পবিত্র কোরআনুল কারীম, বলেন আলহামদুলিল্লাহ। শাহরুর রমাদান লাযী উনজিলা, নাজিল হয়েছে এই রমজান মাসে কোরআন। এই রমজান মাস, রমজান শব্দের অর্থ হইল জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া। রমজান শব্দের অর্থ হইল জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া। এখন কি জ্বালাবে, কি পোড়াবে, কি ভস্ম হবে? সেটা হবে আমাদের গুনাহ, পাপ, সিয়াম, খাতা, ভুল, হিংসা, দিমাগ, খারাপ মনোভাব, অশ্লীলতা,
যত রকম গর্হিত কার্যকলাপ, এই সবগুলিকে চালিয়ে দিবে এই রমজান মাসে, জ্বালাইয়া একজন মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিবেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই রমজান মাস আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে গিফট করলেন, দিলেন, এই রমজান মাস আবার কিছু মেহমান নিয়ে আল্লাহ হাজির করাইছে। এক নম্বর, এখানে সাহারির ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয়ত, ইফতারের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয়ত, তারাবির ব্যবস্থা করা হয়েছে। ইতিকাফের ব্যবস্থা করা হয়েছে এবং সবে কদর আমাদের জন্য দান করেছে। এই জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নিয়ামত দিয়েছে। রোজা শবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত কোনো কিছু খাওয়া দাওয়া পানাহার সম্ভব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে আমরা অর্থাৎ যে বিরত থাকি যাবতীয় এই খাদ্য পানীয় থেকে, এটাকেই বলা হয় সিয়াম। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, বিরত রাখা। আর এই রমজানই, এই সিয়ামই আবার আমাদের সামনে নিয়ে আসছে দুইটা খুশি। একটা খুশি হলো যে রোজা আমাদেরকে দুইটা খুশি করবে। একটা খুশি হলো ফারহাতান ইনদা ফিতরিহি, যখন রোজাদার ইফতার করবে, এত মজা, এত শান্তি, দুনিয়ার অন্য কিছুর মধ্যে শান্তি নাই। সারাদিন রোজা রাখার পরে যখন রোজাদার ইফতারি করবে, ইফতার নিবে, ওই সময় যে আনন্দটা পায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনের মাঝে এমন একটা আনন্দ দেন, সেই আনন্দটা দুনিয়ার আর কোনো কার্যক্রম নাই। আরেকটা আনন্দ হলো ফারহাতান ইনদা লিকা রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারকে, এই যে আজকে আমাকে দাওয়াত করেছেন, আপনারা উপস্থিত হয়েছেন, মেহমানবৃন্দ, এইরকম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা সমাবেশ করে এই রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওই সাক্ষাতে রোজাদাররা এত খুশি হবে, রোজাদাররা এত খুশি হবে, সেই খুশি আর কাজী হাজরিন, এই রোজার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের হিংসা ছেড়ে দিতে হবে, ভালো কাজ করতে হবে। আর আমি বেশি আনন্দিত যে এখানে যারা আজকে আয়োজক, তারা হলো এই জাতির সেবক। আপনি ধারণা করতে পারেন যে 10 লাখ 20 লাখ টাকা দিয়ে একটা ডিসপেন্সারি নিয়ে, একটা ওষুধের দোকান নিয়ে বিক্রি করিয়া আপনি বিল্ডিং করবেন না, এটা না। টাকা থাকতে পারে এমন একটা মুভমেন্ট, রাত্র গভীর 12টা 1টা 3টা, তখন একজন মানুষকে আপনি যদি নক করেন, দরজাটা খুলে দিয়ে আপনার সেবার জন্য তার ঔষধ দিয়ে হাত বাড়িয়ে দেওয়ার এই প্রয়াস এবং এই চেষ্টা তার থাকে। কথা ঠিক না ব্যাটি? আমি খুশি এই জন্য খুশি যে আপনারা সেবা দিচ্ছেন। আপনারা যদি আল্লাহর কাছে হাত উঠান, অবশ্যই আজকে দোয়া আল্লাহ আমাদের মিস করবে না। আপনাদের কার্যক্রমগুলি সেবামূলক হোক,
এই উসিলায় আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে দেও, আসমানের যে রিজিকের দরজা সেটা খুলে দেও, সবাই আমি সম্মানিত হাজিরিন, এখনই আমরা দোয়ায় যাচ্ছি। আমার চিন্তা ভাবনা ছিল যে ডাক্তারদের অর্থাৎ যারা এই ওষুধপত্র ডিল করেন তাদের কিছু মাসলা জানা দরকার। যেমন এই ইনজেকশন দিলে আপনার রোজা থাকবে না যাবে, এগুলির প্রশ্ন কিন্তু আপনাদেরকে রুগীরা জিজ্ঞাসা করে, কথা ঠিক না বাজি? ইনজেকশন দিলে রোজা যাবে না, ইনজেকশন দিলে এমনি যাবে। আরও ক্রিটিক্যাল অনেক আছে, ইনসুলিন, হ্যাঁ, আবার কিছু জিনিস আছে গ্লুকোজ অর্থাৎ যেটা খাদ্যে আমি ভাবি। আবার ডায়াবেটিসের যে ইনসুলিন সেটা রাত্রি দেওয়া ভালো, সেহরির সময় দেওয়া ভালো। তারপরও যদি সমস্যা হয় তাহলে ইনসুলিন দিলেও